দেশব্যাপী জরুরি সতর্কবার্তা। সরকার নড়েচড়ে বসেছে। জামাত, শিবির, এনসিপি, বিএনপি সবাই নড়েচড়ে বসেছে। সরকার গোয়েন্দা সংস্থা নড়েচড়ে বসেছে যে 23 জুন বড় কিছু ঘটতে পারে। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আওয়ামী লীগ দেশব্যাপী নাশকতা চালাতে পারে। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল, তাদের কোনো রাজনীতি নাই। দেশের সম্পদ নষ্ট করা, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, রাজপথে নেমে ঝটিকা মিছিল করে ককটেল বিস্ফোরণ করা কোনো প্রয়োজন ছাড়া। এই যে ইদানিং তারা তাদের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ করছে রাজধানীতে, আচ্ছা কেন? এর জরুরতটা কি? আপনি কাকে মারতে যাচ্ছেন? কাকে ভয় দেখাচ্ছেন? কি করছেন? কোনো কিছু জবাব আছে? না। এর মানে তারা যে আপাতমস্তক একটা সন্ত্রাসী সংগঠন। হ্যাঁ, যদি এরকম হতো যে তারা জুলাই গণহত্যার জন্য ক্ষমা চেয়েছে, শেখ হাসিনা কিংবা আরো যারা অপরাধী তাদের বিচার চেয়েছে, তারপরে তাদের যারা নিরীহ তারা বলছে যে আমাদেরকে রাজনীতির অধিকার দেন, ইটস ভ্যালিড, এটা যৌক্তিক। এই যৌক্তিক দাবি যদি সরকার না মানতো তখন আমরাও বলতে পারতাম যে না, যারা নিরপরাধ তাদের রাজনীতির অধিকার কেড়ে নেওয়া এটা ঠিক না। কিন্তু এই আওয়ামী লীগ কারা? যারা জুলাই গণহত্যাকে নিয়ে এখনো টিটকারি মারে, যারা এখনো গণহত্যাকারী ডাইনি শেখ হাসিনার নামে স্লোগান দেয়, যাদের মধ্যে সামান্য অনুতপ্ততা নেই, যারা জুলাই বিপ্লব, শত শত শাহাদাত, রক্ত এবং প্রায় 250 শিশু হত্যা, এগুলোকে তারা অস্বীকার করে, এগুলোকে ষড়যন্ত্র বলে, মানে সামান্যতম অনুতপ্ততা বোধ যাদের মধ্যে নাই, তারা রাজনীতি করবে? সুস্পষ্টভাবে তারা সন্ত্রাসী করছে এবং এটা চরম ধৃষ্টতা। একটা দেশে গণহত্যা চালিয়ে কোনো ধরনের বিচার এবং ক্ষমা চাওয়া ছাড়া আবার রাজনীতির অধিকার চাওয়া, এটা চরম ধৃষ্টতা এবং সেই গণহত্যাকে অস্বীকার করা। তো এই নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, তারা তাদের এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, সন্ত্রাসী সংগঠন আবার প্রতিষ্ঠাবার্ষিকী আছে, এটা আবার পালন করা যায়। জারোস, রাস্তাঘাটে যাদের জন্ম হয় ওদের আবার জন্মদিন আছে, ওদের জন্মদিন পালন হয়, যার মা বাবার অস্তিত্ব নাই, জারোস, এদের জন্মদিন দেখেছেন কেউ সেলিব্রেট করে? জন্মদিন তো হয় তাদের যাদের মা বাবা আছে। তা আওয়ামী লীগ তো এখন এদের চাইতে নিকৃষ্ট। তো ওদের আবার প্রতিষ্ঠা বার্ষিকী, এটা ওরা উচ্চারণ করে কিভাবে? প্রতিষ্ঠা বার্ষিকী 23 জুন, এই কয়েকদিন পর গোয়েন্দা তথ্য যে দেশব্যাপী তারা নাশকতা করতে পারে, হামলা চালাতে পারে। তবে আমার বিশ্বাস এরকম চেষ্টা তারা যতবার করেছিল তারা পারেনি। বিশেষ করে 15ই আগস্ট কেন্দ্রিক বা নানান দিবস কেন্দ্রিক, কখনো 16ই ডিসেম্বর, কখনো 26শে মার্চ, যেহেতু তারা মুক্তিযুদ্ধ তাদের একক সম্পত্তি মনে করে, এই কারণে 16ই ডিসেম্বর 26শে মার্চ ঘিরে তাদের বড় বড় পরিকল্পনা ছিল। এখন 23 জুনকে কেন্দ্র করে যেরকম দেশব্যাপী জরুরি সতর্কবার্তা দিয়েছে প্রশাসন, এরকম 16ই ডিসেম্বর 26শে মার্চকে কেন্দ্র করেও সতর্কবার্তা ছিল। কিন্তু বিএনপি, জামাত, এনসিপি, পুলিশ, প্রশাসন, গোয়েন্দা সংস্থা সবাই সতর্ক থাকার কারণে অতীতে যেরকম ওরা কিছু করতে পারেনি, এবারও করতে পারবে না। এবং 23 জুনের আগেই ব্যাপক ধরপাকড় শুরু হবে এবং সারা দেশে জামাত, এনসিপি, বিএনপি এরা রাজপথে থাকবে লাঠি সোটা নিয়ে, মোড়ে মোড়ে পাহারা দিবে। কোথাও 1 মিনিটের জন্য ওদেরকে দাঁড়াতে দেওয়া হবে না। কোথাও ঝটিকা মিছিল করলে সেই ঝটিকা মিছিলের ছবি ট্র্যাক করে, ভিডিও ট্র্যাক করে, যারা মিছিল করেছে তাদেরকে আইডেন্টিফাই করে মাটির নিচে থাকলে ওইখান থেকে তুলে নিবে। হ্যাঁ, বিএনপির অনেক সমালোচনা করি, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে এখন পর্যন্ত তাদের রাজনীতি একটা দিকে ঠিক আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে দৌড়ের উপর রাখবে, মায়ের উপর রাখবে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না। মায়ের দিয়ে তারপরে বলবে যে মায়ের আরো বেশি খাবি যদি আবার ভোট না দাও, ভোট দে কিছুদিন মায়ের কম খাবি, ভোট দিবি না এমন মায়ের খাবি দুনিয়ায় থাকতে পারবি না, একদম গণধোলাই খাবি। এটা হচ্ছে বিএনপির রাজনীতি। বিএনপি আওয়ামী লীগকে কিভাবে ডিল করছে? লাঠি দিয়ে ডিল করছে, পিটিয়ে ডিল করছে, মায়ের উপর ডিল করছে। এই জায়গাটা জামাতের ঘাটতি ছিল। জামাতের রাজনীতি ছিল 12 ফেব্রুয়ারির আগে, নির্বাচনের আগে, যে বিএনপির সাথে আমরা আওয়ামী লীগের উপর কোনো নির্যাতন করবো না, আইন নিজের হাতে তুলে নেবো না, কোনো মত করবো না, ওদের মারতে যাবো না, ওদের ধন সম্পত্তিকে আমরা গণিমতের মাল মনে করে দখল করতে যাব না। এটা ছিল জামাতের থিওরি, যে ওরা আমরা ভালো, ভদ্র, নিরীহ এটা মনে করে হয়তো বা আওয়ামী লীগের লোকজন আমাদেরকে ভোট দিবে, যে না আমাদের অধীনেই তো ওরা নিরাপদ, আমরা তো ওদের উপর নির্যাতন করিনি। কিন্তু না, বিএনপি এটা বিশেষ করে না, মায়ের দিয়ে ওদেরকে ডিল করে। তো ভোট দেওয়ার আগে এক দফা মায়ের, যে মায়ের তো খাইছো, এখন ভোট দেয়, নইলে আবার খাবি ভোটের পর। বুঝতে পারছেন হাউ বিএনপি ডিলস আওয়ামী লীগ? দিস ইজ হাউ। তো দর্শক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, দেশ জুড়ে সতর্কবার্তা আমরাই আলোচনা করছি। এবং এই যে সতর্কবার্তা, এবং জামাত শিবিরের লোকজন, বিএনপি, এনসিপির লোকজন, এনসিপি ইজ ভেরি ক্রেজি হিয়ার, সারা দেশে লাঠি সোটা নিয়ে আপনারা পাহারা দিবেন।
আওয়ামী লীগ কিছুই করতে পারবে না, ওদের কোনো সক্ষমতা নেই। ওরা টাকা পয়সা দিয়ে কিছু টোকাই ভাড়া করে কিছু ককটেল টকটেল ফুটায়, কিন্তু যারা টাকা পয়সার বিনিময়ে ককটেল ফুটাতে আসবে ওদেরকেও ধরতে হবে। দেখবেন যে ওদের এই টাকা পয়সার মেকানিজম কাজ করবে না। বাংলাদেশ একটা হিউজ বেকার বেকার প্রবণ একটা দেশ, অনেক বেকার আছে, অনেক তরুণের কোনো কাজকর্ম নাই। সেখানে 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে তাদের মাধ্যমে অনেক কিছুই করানো যায়। কিন্তু আওয়ামী লীগের কোনো গণভিত্তি নেই, কোথাও এমন কোনো জায়গা নাই যে আপনি আওয়ামী লীগ পেয়ে একা আওয়ামী লীগকে পিটাচ্ছেন আর আওয়ামী লীগের পক্ষ হয়ে জনগণ আপনাকে ধরবে, এরকম না। আপনি একা যদি 50 জন আওয়ামী লীগকে দাওয়াত দেন, ওরা 50 জন দৌড়াবে। এবং বাংলাদেশের সমস্ত জায়গায়, গোপালগঞ্জ থেকে শুরু করে সব জায়গায় স্থানীয় জনগণ আওয়ামী লীগকে পাল্টা ধাওয়া দেবে। মানে ওদের পক্ষে কোথাও কোনো জনগণ নেই। একটা বাস স্ট্যান্ড দেখান যেখানে আওয়ামী লীগকে আপনি পেটাতে গেলে স্থানীয় দোকানদাররা উল্টো আপনাকে ধরবে না, উল্টো সবাই মিলে ওই আওয়ামী লীগকে ধরবে। মানে ওদের পক্ষে কোথাও কোনো জনগণ নেই, কোথাও নেই। অতএব ওদেরকে পেটানো কোনো ব্যাপার না। আত্মবিশ্বাস রাখতে হবে যে ওদেরকে একা পেটাতে পারেন। কোথাও যদি আপনি একা হেঁটে যাচ্ছেন, যদি দেখেন যে আওয়ামী লীগ ভিজিট করছেন, আপনি একা নারাই তকবীর বলে ধাওয়া দেন, দেখবেন যে দৌড় আর দৌড়। দেখেন না নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় এনসিপি নেতারা, এক এনসিপি নেতা আওয়ামী লীগ গোষ্ঠী শুদ্ধ ধাওয়া দেয় এবং ওরা দৌড়ায়। ওদের কোনো নৈতিক শক্তি নেই, ওদের সাথে জনগণ নাই। ওরা চোর, ওরা ডাকাত। ডাকাত না, ওরা এখন চোর। ডাকাতের তো অনেক সময় সাহস থাকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারা দেশে সতর্ক থাকতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। তো পুলিশের একার পক্ষে সম্ভব না। রাজনৈতিকভাবে আমরা যতদূর জেনেছি যে বিএনপি, জামাত, এনসিপি সবাই মাঠে থাকবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঠানো এক জরুরি বার্তায় সম্ভাব্য কর্মসূচি মূল্যায়ন করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। আমরা রাজনীতিতে যেটা দেখতে পাচ্ছি, আগামী 2 মাস পর বিএনপি জামাতের মধ্যে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে। এই বিষয়ে জামাতকে আমরা সতর্ক করছি যে আপনারা কিভাবে মোকাবেলা করবেন, ঠিক করেন। মূলত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। আগামী 23 জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে এ বিষয়ে একটি জরুরি বার্তা পাঠানো হয়। দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজির কাছে পাঠানো এই বার্তায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির সম্ভাব্য কর্মকাণ্ড মূল্যায়ন করার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়, সেই দিন আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকী ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করার চেষ্টা হতে পারে। এইসব চেষ্টা ঠেকিয়ে দেওয়া হবে।